রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজ হলো বুধবার এখন বাজে প্রায় 11:15 মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর এদিকে সকাল সকাল রান্না বান্না সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে মা আর ছেলে দুজনে বেরিয়ে পড়েছি মেয়ের ওষুধ কেনার জন্য। এই যে ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর আমি এই যে রেডি হয়ে এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তো তারপরে ওষুধ কেনা হয়ে গেছে এসে, তো ওষুধ কিনে এইমাত্র বাড়ি আসলাম বন্ধুরা। বাইরে এত ধুলো, মানে শীত পড়ে গেছে, এমনিতে সকালে তো এত ঠান্ডা, কিন্তু এখন এই স্টোলটা গায়ে দিয়ে নিয়ে গেছি, এত গরম লাগছে আর এত ধুলো রাস্তায়, কি বলবো, আমি তো বাড়ি থেকে বেরাই কম, সেজন্য রাস্তায় যে এত ধুলো আমার যেন অসহ্য লাগছে, কি বলবো আর। তো ওষুধ নিয়ে এইমাত্র আসলাম, বেরিয়ে গেছিলাম 11:40-এ আর ফিরে এলাম এখন 1টা বাজতে 5 মিনিট বাকি আছে, 12:55 এই ফিরে আসলাম। আবার ছেলে তো ওই যে মিয়া মোড়ে ঢুকে গেছিলো, আগের বারে গিয়েছিলো যাবে বলছিল, কিন্তু আগের বারে কিছু কিনে দিইনি, তো এবারে গেলই। আমি তো এমনিতে ওগুলো কিছু খাবো না, তো ও নিয়েছে একটা, মানে ছোট্ট একটা বার্গার নিয়েছে, চিকেন বার্গার, আর একটা স্যান্ডউইচ নিয়ে এসেছি মেয়ের জন্য, এই আর কি। আর দুটো আইসক্রিম নিয়েছিলাম, আমি যেহেতু ওগুলো কিছু খাবো না সেই জন্য আইসক্রিমটা আমি খেয়েছি, আইসক্রিমটা নিয়ে চলে এসেছি আর কি। তো চলো আবার পরে আসছি। এখনও মানে সব রান্নাবান্না তো করে গিয়েছিলাম, কিন্তু এই জামা কাপড়গুলো এখনও ধুতে বাকি আছে, তো জামা কাপড়গুলো ধোবো এখন। চলো পরে আসছি আবার। তো দেখো তারপরে বাড়ি তো চলে এলাম বললাম, তো বাড়ি এসে এই যে জামা কাপড়গুলো এগুলো ধুয়ে দিয়েছি, যেগুলো পরে গেছিলাম এমনি, ওগুলো আগের দিনও পরেছিলাম, সেগুলো ধোয়া হয়নি, সেই জন্য ভাবলাম আজকে ধুয়ে দিই। তারপরে বাইরে বেরোলে জানোই তো ধুলো, আর যেদিকে ওষুধ কিনতে গিয়েছিলাম ওই দিকটা ভীষণ ধুলো, কারণ কি রাস্তা খারাপ তো, আর খারাপ রাস্তায় জানোই তো ধুলো তো হবেই, তো সেই জন্য আর কি। আর দেখো এখানে একটা তুলসী গাছ আমি লাগাচ্ছি, যতই তুলসী গাছ লাগাচ্ছি সবই কিন্তু মরে যাচ্ছে, জানি না কেন। আর এদিকে রান্না বান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পনিরের তরকারি আর অল্প একটু পেঁপে ভাজা করেছিলাম, মেয়ে খেয়ে গেছে আর আমার জন্য একটু রেখে দিয়েছি। তো বন্ধুরা ফিরে এলাম আবার সন্ধেবেলা আবার চলে গেছিলাম বাজার করতে। তো তোমরা হয়তো ভাববে যে সবসময় বাজার করা, তো বাজার ছাড়া আর কী আছে বলো, খেতে হলে বাজার তো করতেই হবে, তাই না বলো, বাজার করতে হলে বাজার যেতেই হবে। তো সেই জন্য বাজারে গিয়েছিলাম, এই কানেরটা সরে গেছে, তো বাজারে গিয়েছিলাম, বাজারে ওই যে আলু সবজি বেশি নিইনি, তবে নতুন জিনিস নিয়ে এসেছি, কী বলতো, চাল। এই যে বড় বড় চালটা নিয়ে এসেছি, এগুলো কিন্তু কম দাম নিয়েছি, 5 টাকা পিস নিয়েছি, তাই জন্য নিয়ে এসেছি। দেখছি একটা, ভাবছি একটা আচার করবো, আর একটা এমনি চাটনি টাটনি করে খাবো হবে। আর মেয়ে তো কয়েকদিন ধরে বলছিল পানি ফল আনতে, তাই জন্য পানি ফল নিয়ে এসেছি। আরেকটা জিনিস নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিইনি, জানো তো, ওই ধাত্রী নেওয়ার ইচ্ছে ছিল, ধাত্রী নিইনি। আর এটা নিয়েছি ওই কদবেল, তো আমাদের এদিকে কদবেলই বলে, তো এটা কদবেল নিয়েছি। এটা কেমন দাগ দাগ হয়েছে, ফুটকি ফুটকি হয়েছে, দেখতে কেমন বাজে লাগছে, তো দোকানিকে বলছিলাম যে এটা কীরকম, তো আরগুলো দেখছি না কেমন একটা জল পচা গ্যাস করছে, বা কোনটা হয়তো মানে কেমন একটা বেশি পেকে গেছে মনে হয়, নষ্ট যদি ঘর এসে এবার নিয়ে রেখে দিয়ে নষ্ট হয়ে যায়, সেই জন্য এই একটা নিয়েছি, দুটো নিয়েছি, এটা নিয়েছি আর একটা নিয়েছি আর কি। আর আলু সবজি এগুলোই যেমন নেওয়ার হয় নিয়েছি। আর আজকে আবার এই যে কম্বলগুলো নিয়েছি, এগুলো এই যে শীত পড়েছে, এগুলো বিছানায় পাততে না খুব সুবিধা হয়, সেজন্য এগুলো দুটো নিয়েছি। এগুলো ছোট ছোট ছিল সেজন্য দুটো নিয়েছি, যদি বড় হতো তাহলে একটাই নিতি। তো বড়গুলো বলছে নাকি পরের সপ্তাহে আসবে, পরের সপ্তাহে সেগুলো নাকি একটু বেশি দামের হবে, কিন্তু সেগুলো পরের সপ্তাহে আসবে, সেই জন্য দেখা যাক পরের সপ্তাহে যদি আবার পারি তো কিনবো, নাহলে এই দুটোই থাকবে। তো চলো এখন আবার
ওই শীতের জিনিসগুলো বের করতে হবে। মেয়ে তো বলছে ভীষণ ঠান্ডা লাগছে, তুমি বের করো, লেপ বের করো, মানে লেপ তো নেই, ব্ল্যাঙ্কেট, তো ব্ল্যাঙ্কেট বের করতে বলছে। চলো বের করাই এখন, আজকে বের করাবো না কালকে বের করাবো, দেখি চলো। আর দেখো ফিরে এলাম পরের দিন, মানে বৃহস্পতিবার সকালে। তো পুজো তো করিনি, সকালে করি না পুজো, একটু দেরি করেই করি, কারণ পুজো করতে করতে দেরি হয়ে যায়, সেই জন্য এখন রান্না বান্নাটা করে নিচ্ছি। রান্না প্রায় হয়ে গেছে। আর এখন ওই যে কালকে নিয়ে এসেছিলাম চালতা, মানে নতুন জিনিস তো নিয়ে এসেছি, চালতা অনেক দিন থেকে চাটনি করে খাওয়া হয় না, সেই জন্য চাটনি করব। তবে আবার জানো তো 2 রকমই চাটনি করতে হবে। তো মেয়ে বলেছে মিষ্টি চাটনি খাবে, আর ছেলে বলেছে ঝাল চাটনি খাবে। তো এবার কী সমস্যায় পড়া গেল বলো, কী আর করা যাবে। তো আমারও মনটা চাইছিল যে ঝাল চাটনি খাবো, কারণ কি ওই চাটনিটা আমার শাশুড়ি মা রান্না করা শিখিয়েছে। আর আমার শাশুড়ি মার সব খাবারের থেকে ওই খাবারটা একদম একটা প্রিয় খাবার ছিল বলতে পারো। তো সে অনেক খাবারই পছন্দ, তবে ওই খাবারটা যেন বেশিই পছন্দ আমার শাশুড়ি মায়ের। খুব সুন্দর চালতার ওই ঝাল চাটনিটা করতো, খেতেও খুব সুন্দর লাগতো। তো সেই জন্য আমিও ভাবলাম যে চালটা যখন নতুন নিয়ে এসেছি, তখন চালতার এই ঝাল চাটনি করা যাক। তো দেখো এই যে চালটাকে আগে সেদ্ধ করে থেতো করে নিয়েছি, তারপরে এই সর্ষে ফোড়ন দিলাম। সর্ষে ফোড়ন দিয়ে, এটা কিন্তু সর্ষের তেল দিয়ে করছি, সর্ষের তেল দিয়ে করলে একটু খেতে ভালো টেস্ট হয়। তো সেই জন্য সর্ষের তেল দিলাম, সর্ষের তেলে সর্ষে ফোড়ন দিয়েছি, তারপরে একটু অল্প চিনিও দিয়েছিলাম, আর তার মধ্যে আদা আর ওই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে দিয়ে চালতাটাকে দিয়ে দিলাম। চালতাটা দেওয়ার পরে একটু নেড়ে, মানে ওটার সঙ্গে চালতার সঙ্গে মশলাটা মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ওই সর্ষে যে বেটে রেখেছি সেই সর্ষে বাটাটা ভালো করে চালতার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনি আর লবণ দিয়ে, মানে খুব টক নয় আর খুব মিষ্টি নয় আর খুব ঝাল নয়, তিনটে একই সঙ্গে মিশিয়ে দিলে যেমন খেতে স্বাদ লাগে সেরকম আর কি, টক ঝাল মিষ্টি সেই রকম করে চাটনিটা করে নিয়েছি। করে নিয়ে যে গ্যাস ট্যাস মুছে ঘর পুরো মুছাও হয়ে গেছে, সব কিছু কাজ রেডি। এখন শুধু পুজো করব, যাব শাড়িটা চেঞ্জ করে পুজো করা শুরু করব। তো এই যে রান্না করেছি মূলো শাকের ভাজা, আর সকালের একটু আলু সেদ্ধ মাখা আছে, আর এখানে আলু আর ফুলকপির ঝোল, আর দুই রকমের চাটনি। তো এই হলো আজকে দুপুরের রান্না। তো চাটনিটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল, আর মিষ্টি চাটনিটাও খুব ভালো হয়েছিল। চাটনি তো এমনিতেই ভালো লাগে, মিষ্টি চাটনি, তো তার সঙ্গে ওই ঝাল চাটনিটা খুব সুন্দর হয়েছিল। অনেক দিন পরে খাচ্ছি তো যেন আরও বেশি ভালো লাগছে, সেই শাশুড়ি মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। তো যত কিছু রান্না আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা, আমি তো বাপের বাড়ি থেকেই কোনো রান্নাই করতাম না তখন, শুধু মা বৌদি রান্না করতো, আমি খেতাম। তো সেই জন্য আর কি শাশুড়ি মায়ের থেকেই সব রান্না শেখা, আর তাই জন্য আমি প্রত্যেকটা রান্নার আমার শাশুড়ি মায়ের প্রশংসা করি, কারণ কি আমার শাশুড়ি মায়ের থেকে যেহেতু শেখা সেই জন্য। আর পরের দিন ফিরে এলাম, মানে এটা 3 দিনের ভিডিও বন্ধুরা। তো বৃহস্পতিবারে আর কিছু সেরকম ভিডিও করিনি। তো শুক্রবার দিন এই যে সকালে এক জায়গায় যাওয়ার আছে, তো সেই জন্য জানো তো তাড়াহুড়ো করে এই যে জামা কাপড়গুলো কাল থেকে যেগুলো ধুয়ে রেখেছিলাম, মানে এমনি এমনি নর্মাল জলে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আর আগেরও কিছু আছে, সব জামা কাপড় বাইরে থেকে শুকনো জামা কাপড় নিয়ে এসে এই যে গুছিয়ে রেখে দিচ্ছি, আর যেগুলো আজকে ধুয়েছি সেগুলো আবার মেলে দিতে হবে। তো সেই জন্য আর কি সব জামা কাপড় গুছিয়ে নিয়ে ছেলে মেয়েকে তাড়া দিচ্ছি ওদেরকে স্নান করার জন্য। তো বেরিয়ে যাব, দেরি হয়ে যাচ্ছে। তো তাও যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তবে কোথায় যাচ্ছি সেটা পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কোথায় গেলাম সেটাইও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটার সঙ্গে শেয়ার করিনি, কারণ কি ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য। আর এমনিতেও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা। আর এই ভিডিওটা আমার কালকে পোস্ট করার কথা ছিল, কিন্তু কালকে আর পোস্ট করতে পারিনি, কারণ ভিডিওটা আমার রেডি করাই ছিল না। এই একটু অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে আর কি বলবো, আর সব দিক তো দেখতে হবে তাই না বলো বন্ধুরা। তো যাই হোক, আজকে সেই জন্য ভিডিওটা পোস্ট করছি, আর পরের ভিডিওটা পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। আজ আসি, সবাই ভালো থেকো।